আজকে আমি একটি এলাকায় গিয়েছিলাম। সেখানে দেখলাম যে একটা খেলাধুলা হচ্ছে। খেলাধুলাটা এমন যে হচ্ছে একটা বাঁশ রয়েছে। ওই বাঁশটা দীর্ঘদিন বলতে ১ সপ্তাহের মতো পুকুরের পানিতে রেখে দেওয়া হইছে এবং রেখে দেওয়ার পর ওই বাঁশটা ওঠানো হইছে। ওঠানোর মধ্যে হচ্ছে কি ওখানে শ্যাওলা জমছে এবং পিচ্ছিল কারক কিছু পদার্থ দেওয়া হয়েছে যাতে বাঁশটাতে কেউ চড়তে না পারে, অর্থাৎ পিছলা যাতে হয়। তো এখন কথা হচ্ছে এই বাসটার উপরে যে চড়তে পারবে তাকে অবশ্যই পুরস্কৃত করা হবে। এখন পুরস্কৃত করা কি হবে? এর উপরে বাঁধা রয়েছে হচ্ছে কলা রয়েছে, ২ টা নারিকেল রয়েছে। এখন ঘটনা হচ্ছে যে এটাকে যে টাচ করতে পারবে সেগুলো তার হয়ে যাবে। এখন ঘটনা হচ্ছে যে তারপরেও ওই এলাকার একজন মানে ধনাঢ্য ব্যক্তি হতে পারে, সে এসে বলল যে এখানে যারা শিশু রয়েছে অর্থাৎ ১৫ বছরের নিচে আরকি, ১৫ বছর থেকে নিচে যারা রয়েছে তাদের মধ্যে যদি কেউ হচ্ছে এটাকে টাচ করতে পারে তাহলে তাকে ৳২৫০০ পুরস্কার দেওয়া হবে। কিন্তু অনেকজনই চেষ্টা করতেছে, হ্যাঁ? কিন্তু দেখা যাক কি হয়। পরিশেষে কে পাচ্ছে এটা আরকি। তো ঘটনা হচ্ছে এটা আসলেই খুব কষ্টকর একটা বিষয়। কারণ উপরে ২ টা হচ্ছে খোঁচা দেওয়া রয়েছে। সেখানে আবার মোবিল দেওয়া রয়েছে, পিছলা জাতীয় আরো অন্যান্য উপাদান দেওয়া রয়েছে। ও যখন উঠতে চাবে উপরে ঠিক তখন সেই মুহূর্তে ওটা খুলে দিবে। তার মানে ওখান থেকে আবার সেই বিষয়গুলো পড়ে ওটা আবার পিছলা হয়ে যাবে। তবে এখানে একটা কন্ডিশন ছিল, মানে একটা ছাড় দেওয়া ছিল, সেটা হচ্ছে সে হচ্ছে কি ব্যবহার করতে পারবে, সেটা হচ্ছে গামছা ব্যবহার করতে পারবে। তো দীর্ঘক্ষণ ধরে এইভাবে অনেক গ্রুপিং করে চেষ্টা করতেছে কিন্তু আদৌ কেউ পারতেছে না। আসলে এটা খুব কষ্টের কাজ। আর আমারও সময় ছিল না। আমি লাস্ট পর্যন্ত অবশ্য দেখতে পারিনি আসলে কে এটাকে টাচ করছে। তো যাই হোক এভাবে আমি কিছুক্ষণ থেকে দেখলাম যে আসলে কিভাবে করে একজন অনেক চেষ্টা করতেছে এবং অনেক কাছে গেছিল কিন্তু টাচ করতে পারেনি। এখন ঘটনা হচ্ছে আপনি কি এই ধরনের বিষয় দেখেছেন? যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।